এই গত লাস্ট এক সপ্তাহ যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। অবশ্য নিম্নচাপ চলছে, এজন্য সারা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। তো সমুদ্র পাড়ের অঞ্চলগুলিতে বেশি বৃষ্টিপাত হচ্ছে। সেক্ষেত্রে পটুয়াখালী এবং কক্সবাজার এই দুই জেলাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবে, নিম্নচাপের প্রভাবে সারা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। ঢাকায়ও বেশ বৃষ্টি হয়, কখনো মুষলধারে, কখনো হালকাভাবে বৃষ্টি হচ্ছে। যাই হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, এজন্য সবাই সিদ্ধান্ত নিলাম যে আজকে খিচুড়ি খাওয়া যেতে পারে। সেজন্য খিচুড়ি রান্না করছি। খিচুড়ি রান্না করব আর গরুর মাংস ভুনা করব। বৃষ্টির মধ্যে আসলে খিচুড়িটা খুব ডিমান্ড, এটা সবাই খুব পছন্দ করে। তা আমি আজকে গরুর মাংস ভুনা করব আর খিচুড়ি রান্না করব। চলুন তাহলে রান্না শুরু করি। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে ছোট ছোট দুঃখ কষ্ট এগুলি থাকবে, এগুলোকে অবশ্যই ইগনোর করতে হবে, এরপর সামনে যেতে হবে। ভবিষ্যতের চিন্তা খুব বেশি করি না, উপরওয়ালা যা ভাগ্যে লিখেছেন তাই হবে। তারপর ভালো থাকার জন্য সবসময় চেষ্টা করব। খিচুড়িটা রান্না করছি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে। মুগ ডাল বাড়ি থেকে আনা। আসলে গ্রামের ডালগুলো, আমাদের খেতে যে ডাল হয় এটা কিন্তু দেখতে অনেকটা মাসকলাই ডালের মতো। আর বাজার থেকে যে ডাল, মুগ ডাল কিনি, ওগুলো একদম হলুদ রঙের। আমি এই জিনিসটা আসলে বুঝি না এটা কেন হয়। এটা বাড়িতে ক্ষেতের এবং চুলায় ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই ডালগুলি খেতে অসম্ভব মজা। বাজারের ডালগুলো কেন হলুদ রঙের অত, আমার আসলে এটা জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টস বক্সে লিখে যাবেন। তো মাংস হচ্ছে, এখন আমি খিচুড়ি বসাবো। খিচুড়িতে প্রথমে পাতিলে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর গরম মশলা কিছু। আপনারা এই বৃষ্টিতে কে কী খেতে পছন্দ করেন, কে কী রান্না করেন, একটু বলে যেতে পারেন। আমরা আসলে সবাই সবার জন্য সবসময় ভালো শুভ কামনা করব, কারো ক্ষতি করতে আমরা চাই না, বা কেউ যেন কারো ক্ষতি না করে, মন থেকে আমাদের সেই দোয়াটা করা উচিত। আমি অন্তত অ্যাটলিস্ট মনে করি আমার দ্বারা যেন কারো চুল পরিমাণ ক্ষতি না হয়। এটা আমি সবসময় মাথায় রাখি, সজাগ দৃষ্টি রাখি যে আমার জন্য যেন কারো কোনো ক্ষতি না হয় জীবনে। কেউ যেন আমার জন্য দীর্ঘশ্বাস ফেলে মোনাজাতে না বলে যে তোমার জন্য আমার ক্ষতি হয়েছে। এটা আমি সবসময় চাই আমার পাশের আমার শুভাকাঙ্ক্ষী, আমার মানুষগুলো সবাই ভালো থাকুক। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যে যেখানে আছে সবাই ভালো থাকুক। খিচুড়িতে দিয়ে দিলাম নর্মালি সব ধরনের মশলা, আদা, রসুন, জিরা, সামান্য শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এগুলো সব দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। খিচুড়ি বা পোলাও রান্না করতে গেলে এই জিনিসগুলো একটু বেশি সময় নিয়ে ভাজা করলে সেক্ষেত্রে এটা ঝরঝরে হয় এবং রান্নাটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি, এটা আমি আসলে যে ধুয়ে রেখেছিলাম বেশ ঘন্টাখানেকের মতো, এখন এটা দিয়ে দিচ্ছি রান্নার জন্য। মশলার মধ্যে কতক্ষণ কষিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কষানোর সময় একটু ঘি। মনের মতো রান্না, মনের মতো ঘোরা, মনের মতো সাজুগুজু করা এবং মনের মতো মনের সাথে মিলে যায় এমন মানুষের সঙ্গে কথা বলতে পারলে জীবনটা আসলেই উপভোগ্য হয়ে ওঠে, ভালো লাগে। আর জীবনে কিছু সমস্যা, আগাছা এগুলো এসে জোটে, আবার এগুলো শেষও হয়ে যায়। কোনো সমস্যা নেই, আমি খিচুড়ি রান্না করতে থাকি, তারপর আমরা সবাই একসঙ্গে
খাওয়া দাওয়া করব। যার যার খিচুড়ি আর গরুর মাংস পছন্দ চলে আসবেন, দাওয়াত রইল। আমার এই বাসাটা নিচে একদম রাস্তা, আসলে এখান দিয়ে সব সময় গাড়ি চলাচল করে, এজন্য ভিডিও করি আর যাই করি। রাত 2টা 3টাতেও যদি ভিডিও করা হয় সেক্ষেত্রেও এই সাউন্ডগুলো আসে। সমস্যা নেই, এটা হতেই পারে, এটাও আমাদের জীবনের অংশ হিসেবেই। রাস্তার কাছে যেহেতু বাসা আসে, তো এ ধরনের সাউন্ড আসবেই। খিচুড়ি আর গরুর মাংসটা আসলে আমার খুব পছন্দ। আগে তো বৃষ্টি হলে আমরা বাসায় বেশিরভাগ দিন এভাবে খিচুড়ি রান্না করতাম। আমার ছেলে মেয়েদেরও খিচুড়ি রান্না গরুর মাংস দিয়ে এভাবে ওদের পছন্দ। এটা ওরা মাঝে মাঝেই খেতে চাইতো আসলে। অবশেষে রান্না ডান, এখন আমরা খাবো, খাওয়ার পালা। সঙ্গে একটু আচার নিয়েছি, খিচুড়ি, আচার আর গরুর মাংস, একদম জমে ক্ষীর। আর শেষ পাতে একটু ফল খেতে পারেন বা মিষ্টি খেতে পারেন। খুবই মজা, খুবই মজা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।